হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশার্স নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ওয়েবসাইটে রয়েছি। তাই এই ওয়েবসাইটে তার নোটিফিকেশন পাবলিশ করেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। এই কোর্সটার সম্বন্ধে ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তা যারা এই চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও এরকম নিত্য নতুন কোর্স বা এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তা ওয়েবসাইটটা কি? cifnet.gov.in এই ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে গেলে তোমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবে এবং যেখানে অ্যাডমিশন ভিএনসি অবলিক এমএফসি 2025 এখানে গেলে তোমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবে, ঠিক আছে? এই স্ক্রিনে নোটিফিকেশনে আমি নিয়ে আসছি। এই হচ্ছে মেন ওয়েবসাইটের নোটিফিকেশন, ঠিক আছে? তা এই নোটিফিকেশনে কি কি কোর্স বলেছে দেখো। অ্যাডমিশন নোটিফিকেশন 2025, তা এইখানে ভেসেলস নেভিগেটর কোর্স আর মেরিন ফিটার্স কোর্স, এই যে দুখানা কোর্স চালু করেছে। কারা করেছে? হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে, মিনিস্ট্রি অফ ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে। এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোর্সটা হয়, ঠিক আছে? তা এই যে কোর্সটা হচ্ছে কি, যারা মাধ্যমিক পাস করেছো 40% নাম্বারসে ইংরাজি এবং বিজ্ঞানে, তারা কিন্তু এলিজিবেল। এছাড়াও যারা এবছর ক্লাস 10 এক্সাম দিয়েছো তারাও কিন্তু এলিজিবেল এই কোর্সটার জন্য, ঠিক আছে? তো তোমরা যারা ভাবনা চিন্তা করছো যে আমি মাধ্যমিকের পর একটু অন্য লাইন যেতে চাই, কারণ বর্তমানে চাকরির বাজার জেনারেল লাইনের খুব খারাপ, খুব কম্পিটিশন, তার থেকে যদি টেকনিক্যাল লাইনে কিন্তু কম্পিটিশনটা একটু হলেও কম, ঠিক আছে? তা তোমাদের জন্য এই কোর্সটা হচ্ছে ভালো অপরচুনিটি। 2 ইয়ার্স এর কোর্স দেখো, তা প্র্যাকটিক্যালও আছে এবং এই কোর্সটা হচ্ছে তোমার সি ভেসেলস। সি মানে যারা সমুদ্রে যে সমস্ত বড় বড় শিপ নয়, যেগুলো জাহাজ টাইপের ভেসেলস গুলো ভেসে বেড়ায়, যেগুলো তোমাদের বিভিন্ন জায়গায় দেখবে তেল অয়েল ভেসেলস হয়, এই সমস্ত কন্টেনার ভেসেলস, এই সমস্ত গুলো ভেসে বেড়ায়, সেইগুলোর দেখাশোনা করার বা সেইগুলোর জন্য একটা কোর্স। তা এই কোর্সের হচ্ছে সমস্ত কিছু যে হবে সেটা হচ্ছে অল ইন্ডিয়া এন্ট্রান্স টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই কোর্সে তোমরা যদি ইচ্ছে থাকে তোমরা কিন্তু ফিল আপ করতে পারো, যার জন্য একটা এন্ট্রান্স টেস্ট হবে অল ইন্ডিয়া বেসিক, ঠিক আছে? তা তোমরা কি কি ভাবে ফিল আপ করবে? তা এই এক্সামটা কবে হবে দেখো, সিইটি ডেট হচ্ছে জুলাই মাসের 5 তারিখে, ঠিক আছে? শনিবার এই এন্ট্রান্স টেস্টটা হবে। এই এন্ট্রান্স টেস্টের যে ভেন্যু সেইগুলো কোথায় কোথায় দেখো, কোচি, চেন্নাই, বিশাখাপট্টনম। এটা বেসিক্যালি যে সমস্ত জায়গায় নেভি হেডকোয়ার্টার গুলো রয়েছে সেই সমস্ত জায়গায়, বা নেভি ইউনিট গুলো রয়েছে সেই সমস্ত জায়গায় এর কলেজগুলো রয়েছে এবং সেখানে কিন্তু এই কোর্সটা হবে, ঠিক আছে? তা এই কোর্সটা কিন্তু 5 তারিখে হওয়ার পর 14 তারিখে কিন্তু এর রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। এরপর তোমাদের হচ্ছে কাউন্সিলিং এর মাধ্যমে হবে। তা এই যে কোর্সটা, ঠিক আছে, এই কোর্সটা কিন্তু অ্যাপ্লিকেশন ফি কত দেখো, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 350 টাকা জেনারেল এবং ওবিসির জন্য, এবং এসটি এসসির জন্য 175 রুপিস। কিভাবে পেমেন্ট করতে হবে? ডিম্যান্ড ড্রাফট, যা কোচি এর্নাকুলামের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নামে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে ওর সেন্ট্রাল ইনস্টিটিউট ফিশার্স নটিক্যালের একটা বেসিক নোটিফিকেশন, ঠিক আছে? তোমরা ভাবছো যে এই কোর্সটা করার পর আমরা কিভাবে চাকরি পেতে পারি। তা এই কোর্সটা করার পর বেসিক্যালি তোমরা চাকরি পাবে। দেখো এদের একটা প্রসপেক্টাসও আছে, সেই প্রসপেক্টাসে আমি তোমাদের দেখাবো। দেখো এই কলেজটা কিন্তু এনসিবিটি আন্ডারে পড়ে। এনসিবিটি কি? এনসিবিটি কি তোমাদের মনে রাখতে পারে, যে সমস্ত টেকনিক্যাল বা আইটিআই যে সমস্ত কোর্সগুলো আছে সেইগুলো কিন্তু এই এনসিবিটির আন্ডারে পড়ে। অর্থাৎ তোমরা সরকারি যে সমস্ত যেখানে আইটিআই নেয় সেই সমস্ত জায়গাতেও কিন্তু তোমরা এই কোর্সটা করার পর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে এলিজিবল। বেসিক্যালি তোমরা এই কোর্সটা করার পরে তোমাদের যারা ইচ্ছুক যে জলে আমরা জীবন কাটাতে চাই বা ভালো মাইনে পেতে চাই, তাহলে কিন্তু তোমাদের জন্য এই কোর্সটা কিন্তু পারফেক্ট। এই কোর্সের জন্য তোমাদের দেখো নাইজেরিয়া, জাম্বিয়া, বিভিন্ন ফরেন যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু ওরা ট্রেনিং এরও অ্যারেঞ্জমেন্ট করে। তুমি যদি ভালো ক্যান্ডিডেট হও বা ভালো মার্কস পাও তাহলে কিন্তু তোমার চাকরির জন্য এই সমস্ত জায়গায় এরা কোর্সেরও ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? তা এই যে প্রসপেক্টাসে সমস্ত কিছু দিয়েছে, তোমরা ওয়েবসাইটে গেলে এই প্রসপেক্টাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। তবে এই একটা কি, এর কিন্তু কোনো কলকাতাতে এক্সাম সেন্টার নেই, এই একটা এর নেগেটিভ। তোমাদের যারা ভাবছো যে বাড়ির বাইরে এসে পড়াশোনা করব তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, কারণ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে এর কোনো কলেজ নেই।
তোমাদের বাইরে এসেই করতে হবে। বাইরে কোথায় কোথায়? আগে যেমন বললাম বিশাখাপট্টনম বা ভাইজ্যাক, সেকেন্ড হচ্ছে চেন্নাই, থার্ড হচ্ছে কোচি। মেন সেন্টার হচ্ছে এর কোচি, মানে যেটা মেন ইনস্টিটিউট। ঠিক আছে, তা এখানে দেখো যেটা তোমাদের মেন দরকার, এই কোর্সটা করার পর তোমরা কি করতে পারো মনে জাগতেই পারে। কেরিয়ার প্রোফাইল দেখো, আফটার সাকসেসফুল কমপ্লিটেশন অফ দ্য 2-year টেস্ট কোর্স দ্য ক্যান্ডিডেট উইল বি এবল চুজ দেয়ার কেরিয়ার অন বোর্ড ফিশিং ভেসেলস, দেখতে পেলে, অর শোর অ্যাবসলিজমেন্ট ডিলিং উইথ ফিশিং গিয়ার ম্যানুফ্যাকচারিং। এছাড়া যে সমস্ত জায়গায় ওই বোর্ডের জন্য প্রোডাকশন হয়, মানে ম্যানুফ্যাকচারিং হয়, সেই সমস্ত জায়গাতে তোমরা চাকরি পেতে পারো। এছাড়া মেনটেনেন্স অ্যান্ড সোর ওয়ার্কশপ, মানে যে সমস্ত জায়গায় ওয়ার্কশপ আছে এই সমস্ত বোর্ড রিপেয়ারিং, সেই সমস্ত জায়গাতেও তোমরা এই চাকরি পেতে পারো। এছাড়া অলসো অন অ্যাকোয়ারিং সি সার্ভিস ইন ভেরিয়াস স্টেজ উইল বি এলিজিবল লেভেল ম্যাট অ্যান্ড কিপার, চিফ ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গায় তোমরা চাকরি পেতে পারো। বেসিক্যালি এই কোর্সটা করলে তোমরা যে নেভির যে সমস্ত বোর্ডগুলোতে রিক্রুটমেন্ট হয় সেই সমস্ত জায়গায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা সহজেই কিন্তু সেখানে কম্পিটিশন কম চাকরি পেতে পারো। ঠিক আছে, এটা মাথায় রেখে দেবে। তা এই যে কোর্সটা তোমরা যদি ভাবো করে থাকবে, তার সিট ক্যাপাসিটি কত দেখো, ভেসেলস ন্যাভিগেটরে দেখো 60 কিন্তু সিট, যার মধ্যে জেনারেল 22, ইকোনমিক ওয়েলফেয়ার 4, ওবিসি 12, এসসি 7, এসটি 3। ভালো কোর্স হচ্ছে এই কোর্সটা, তোমরা এই কোর্সটা চুজ করলে তোমাদের কিন্তু লাইফ দাঁড়াতে পারে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি মেরিন ফিটার, মেরিন ফিটারও তোমাদের অপশন। এছাড়া মেরিন ফিটার যেমন তোমাদের বললাম এই সমস্ত লাগে, এছাড়া বিভিন্ন শিপইয়ার্ড, ডকইয়ার্ড, এই সমস্ত জায়গায় কিন্তু মেরিন ফিটারের ডিমান্ড প্রচুর এবং এইগুলো হচ্ছে গভর্নমেন্ট জব পেতে পারো মেরিন ফিটার করে রাখলে। এরও ক্যাপাসিটি হচ্ছে 60 এবং জেনারেল 22টা, সেম সেম আর ওপরে যেমন রয়েছে সেই সেম রয়েছে। তা তোমাদের আগে যেমন আমি বললাম যে এর কিন্তু যে অ্যাডমিশন সেটা কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে, মাথায় রেখে দেবে, এটার জন্য এন্ট্রান্স টেস্ট তোমাদের পরীক্ষা দিতে হবে। এছাড়া তোমরা কিন্তু এই কোর্সটায় যদি ভর্তি হও তোমরা কিন্তু এর জন্য কিন্তু স্টাইপেন্ড পাবে। দেখো কত টাকা স্টাইপেন্ড পাবে তোমরা, এর জন্য স্টাইপেন্ড পাবে হচ্ছে 1500 টাকা পার মান্থ। কারা পাবে? যারা হচ্ছে ওই ওপেন সিলেকশন ক্যান্ডিডেট। ওপেন সিলেকশন ক্যান্ডিডেট মানে হচ্ছে তোমরা যারা এন্ট্রান্স টেস্টে পাস করে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু স্টাইপেন্ড পাবে 1500 টাকা করে। ঠিক আছে, এবং এর মিডিয়াম কি? এর মিডিয়াম ইংলিশ, তোমাদের ইংলিশে পড়াশোনা করতে হবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, তা এবার তোমাদের মনে রাখতে পারে কিভাবে অ্যাপ্লাই করব। তা তোমরা, আমি যা প্রথমে দেখালাম, এই ওয়েবসাইটে গেলেই এখানে কিন্তু ওদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। আমি দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সামনে আমি দেখো তোমাদের সামনে কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মও বার করে দিয়েছি। এই অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে তার একটা ভিডিও আমি পরে নিয়ে আসবো। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তা আপাতত এইটা দেখো যে এইখানে গেলে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে, তার প্রিন্ট আউট নেবে, প্রিন্ট আউট নিয়ে তোমরা কিন্তু হাতে লিখে ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা সেন্ড করবে হচ্ছে এই নম্বরে, এইখানে। ঠিক আছে, এইখানে তোমরা অ্যাপ্লিকেশনটা পাঠাবে। তার জন্য তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট লাগবে। দেখো এখানে ডিমান্ড ড্রাফট লাগবে 350 টাকা, যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং এসটি এসটির জন্য 175 টাকা লাগবে। তা তোমরা ফিল আপ করো, খুব ভালো একটা কোর্স এবং খুব ভালো একটা ফিউচার সাপোর্ট অপশন, তোমরা করতেই পারো। ঠিক আছে, তা তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো তারা যে কোর্সটা কি হবে, ভালো হবে কি ভালো হবে না, তোমরা আমাকে আমার নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও, আমি তোমাদের এই কোর্সের পুরো ডিটেলস আমি তোমাদের জানাবো। ঠিক আছে, আর যদি কিছু ডাউট থাকে কোর্সের সম্বন্ধে, এখানে দেখো অ্যাডমিশনের জন্য হেল্পলাইন নাম্বারও দিই, তোমরা এখানে গিয়েও ইনকোয়ারি করতে পারো। ঠিক আছে, তেমন কোনো অসুবিধা নেই। তা এখানে বাকি সব যে সমস্ত ফর্ম ফিল আপের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে ওবিসি এসটি এসসি সেই সমস্ত ফরম্যাট গুলো আছে, তেমন কিছু নয়। ঠিক আছে, তা তোমরা যে যেখানে এক্সাম সেন্টার চুজ করবে সেই অ্যাড্রেস গুলো এখানে দিয়ে দিয়েছে, এই সমস্ত কিছু দিয়েছে। তোমরা নোটিফিকেশনটা একবার দেখে নাও, দেখে ভিডিওটা পুরোটা দেখো, যদি কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তা এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে গেলেই তোমরা পুরো নোটিফিকেশন গুলো পেয়ে যাবে এখান থেকে। তা আজকের মতো এই পর্যন্তই। তা আরো যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও। আবারও বললাম, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।
আমি কিছু তাড়াতাড়ি নিয়ে আসবো যে ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেই সমস্ত কিছু। ঠিক আছে, আপাতত বাই বাই।